আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ইফতার এবং সেহরি। এটি কি আজানের সাথে সম্পর্ক? আসলে এটি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। রমজান মাসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে আমাদের রোজাদারদের জন্য। কেননা অনেক সময় আমরা দেখতে পাই, আজান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইফতার করবে না। এদিকে ২ নম্বরে, যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত সেহরি খেতেই থাকবে। আসলে শরঈ সমাধান কি? শরঈ সমাধান হলো যে সেহরি এবং ইফতারের সম্পর্ক, ইফতার এবং সেহরির সম্পর্ক আজানের সাথে নয়। ইফতারের সম্পর্ক সূর্যাস্তের পর থেকে। যখন সূর্য অস্ত হয়ে যাবে, তখন মুয়াজ্জিন মসজিদে আজান দেখ অথবা না দেখ, সে ইফতার করবে, ইফতার করতে পারবে। দ্বিতীয়ত, সেহরি। সেহরির সম্পর্ক হলো সুবহ সাদেকের সাথে। যতক্ষণ পর্যন্ত সুবহ সাদেক না হবে ততক্ষণ পর্যন্ত সে খানা খেতেই থাকবে, সেহরি করতেই থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। এতে আজান দেখ অথবা না দেখ। সুতরাং সেহরি এবং ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়। সেহরি এবং ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়। ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে, আর সেহরির সম্পর্ক সুবহ সাদেকের সাথে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই অনেকেই সূর্যাস্ত হয়ে গেছে, আজান পড়তেছে না, ইফতার করতেছে না। কেননা আজান হচ্ছে না, ইফতার করবে না। কারণ মনে করে যে ইফতারের সম্পর্ক আজানের সাথে। না ভাই, ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে। সূর্যাস্তের পরেই আপনি ইফতার করবেন, এতে মুয়াজ্জিন আজান দেখ অথবা না দেখ। আর সেহরির সম্পর্ক সুবহ সাদেকের সাথে। যখন সুবহ সাদেক হয়ে যাবে তখন আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন, এতে আজান দেওয়া হোক অথবা না দেওয়া হোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।